নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাব লীলা মজুমদারের কাছে। লীলা মজুমদারের গল্প এর আগে এই আসরে আমরা অনেকবার পাঠ করেছি, তার সম্বন্ধে কিছু কিছু কথাও বলেছি। আজকে আর নতুন কিছু বলছি না, তবে একটা কথা বলে নেওয়া ভালো। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের আসরের এই পর্বে আমরা বিজ্ঞান ভিত্তিক আর কল্পবিজ্ঞান গল্পের দিকে একটু বেশি মনোনিবেশ করার চেষ্টা করছি। লীলা মজুমদার যে কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন সে কথা কিন্তু অনেকেই খেয়াল রাখেন না। তার একটা কারণ অবশ্য এই যে লীলা মজুমদার যখন কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন তখন সেই গল্পগুলিতে কল্পবিজ্ঞানকে ছাপিয়ে উঠেছে লীলা মজুমদারের স্বতঃস্ফূর্ত ছোটদের কথা নিজে ছোট হয়ে গিয়ে বলতে পারা আর মর্মস্পর্শী আবেগের আবেদন। আজকে যে গল্পটি পাঠ করব সেটিও এই রকমই একটি গল্প। যতদূর মনে পড়ে এই গল্পটি আনন্দমেলা পত্রিকার কোনো একটি পূজা সংখ্যায় সম্ভবত 1979 সালে প্রথম প্রকাশিত হয়। আরম্ভ করছি আজকের পাঠ, লীলা মজুমদারের গল্প সিঁড়ি। সবাই শুনেছিল শব্দটা, কেমন একটা চাপা গুনগুনুনি, যেন কানের ভেতরে অনেক অনেক দূরে লক্ষ লক্ষ মৌমাছি ঝাঁক বেঁধে উড়ছে। প্রথমে ব্যাপারটা ঠিক বোঝেনি ওরা, ভেবেছিল কদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি তাই কান মো মো করছে বোধহয়। তাই করেও অনেক সময়, যখন রান্না ভাতের স্বাদই মনে পড়ে না তখন দলে দলে বেরিয়ে পড়ে যে গাছে যা পায় তাই খেতে হয়। কাঁচা কষা টক, কয়েকটাতে খালি বিচি, শাঁস টাঁস নেই। 3 পাড়ার লোক ওদের ওপর হাড়ে চটা, লাঠি নিয়ে গাছ আগলায়, বদমেজাজি কুকুর রাখে, ধরতে পারলে থানায় দেয়। আর কিমার কিমার না খেয়ে করে কি, পাই কাঁপে নাকি পায়ের তলার মাটি ঝিমঝিম করে তা টের পাওয়া যায় না। আজ তাই গুনগুনিনি শুনে যে যার উঠে বসেছিল। অন্য বছর এ সময় ভারী মজা। এটা শহর থেকে কিছু দূরে পড়তি জায়গা হলেও এককালে বড় লোকের বাগান বাড়ি ছিল। কি বড় বড় বাগান, আম জাম কাঁঠাল নারকোল পেয়ারা সফেদা। এবছর কিচ্ছু হয়নি। ঝড় হয়ে আমের মুকুল সব ঝরে গাছতলায় ছোট ছোট মিষ্টি গন্ধ পাহাড় হয়ে গিয়েছিল। ভোঁদার ছোট্ট ভাই দুটো খেয়ে পেট ব্যথায় যায় আর কি। আম টাম হয়নি এইসব বেওয়ারিশ পোড়ো বাগানে, খেন্তি ঠাকরুনের বাগান ছাড়া। বড় বড় কাঁঠাল পেড়ে ভেঙে দেখে কোয়া নেই, ছিবড়ের মতো পাকানো পাকানো আঁশ। অন্য ফলের গাছে যা গুটি গোটা হয়েছিল সব কোন কালে খেয়ে সাবাড়। বড় বড় পুকুর আছে, ভাঙা ঘাট, কুচকুচে কালো জল, মাছ কিলবিল করছে, কিন্তু ভয়ে কেউ নামে না। নাকি জলের নিচে কি আছে, জলে নামলেই টেনে নামায়। আর সে মানুষ ওপরে ওঠে না। পুকুরের পাড়ের শামুক গুগলি খেয়ে শেষ, নাকি ওতে হাঁপানি সারে। তো বটুর ঠাকুমা কিছুতেই খাবে না, বলে কিনা ওসব মাছ মাংস বিধবাদের খেতে নেই। বটুর যমজ ভাই গবু চটে গেছিল, গরিবদের অত কি, যাদের বাড়িতে ভাত চড়ে না তাদের ওসব বড় মানসি কিসের। ওদের বন্ধু প্যাঙা বলেছিল, তাছাড়া বিধবা হলে কোত্থেকে, স্বামী মোলে তো বিধবা হয়, যার স্বামীই নেই সে আবার বিধবা কিসের। সবাই যখন সেই কথাই বলল, কেউ কোনো জন্মে দেখেইনি স্বামী টামিকে, সে আবার মরবে কি করে, তখন শেষ পর্যন্ত বুড়ি রাজি হলো। জগবন্ধু ধোপাদের কাছ থেকে এই বড় মাটির হাঁড়ি আনলো। ভজা নরহরি গিলে নোটে ইত্যাদি ছোট ছেলেরা পোড়ো বাড়ির বন বাদাড় থেকে রাশি রাশি শুকনো কাঠ কুড়িয়ে আনলো। বটু পোড়া ইঁট পেতে মধ্যিখানটা খোঁদল করে ফাগুর কাছ থেকে দেশলাই কাটিয়ে নিয়ে উনুন ধরালো। ঠাকুমা উঠে এসে বলল, সর দিকিনি, শামুক গুগলিগুলো ধুয়ে আন। তারপর আধ হাঁড়ি জল দিয়ে উনুনে চাপিয়ে দিল। গয়লা নিমাসি হাট ছেড়ে বাড়ি যাচ্ছিল, সেখানিকটা নুন আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে গেল। গিলে গাছতলা খুঁড়ে এক গাদা মুখী কচু তুলেছিল, সেগুলো ছেড়ে দিল। টুবুর টুবুর করে ফুটতে লাগলো কি তার সুবাস। সবার শেষে ঢ্যাঙাদা আগের দিন পাওয়া কারখানার সুখো ভাতের চাল এক গাদা ঢেলে দিল।
কলাপাতা, পদ্মপাতা, ভাঙা শানকি যে যা পেল তাতে করে পেট পুরে খেয়েছিল। সব্বাই বলেছিল জন্মে কখনো এত ভালো খায়নি। ঠাকুমাও সবার খাওয়া হলে হাঁড়ির তলা থেকে বেশ খানিকটা খেয়ে সারা রাত ঘুমিয়েছিল, একবারও হাঁপায়নি। আর যেটুকু হাঁড়ির গা চেঁচে বেরুলো পোষা জানোয়ারদেরও তাইতেই হয়ে গেল। কিন্তু তারপর আরও 2 দিন কেটে গেছে, খাওয়া দাওয়া হয়নি। সবাই এখন কানে মৌমাছির গুনগুনুনি শুনছে। এর মধ্যে নগা এসে বললে, যাক চলে, খেলার মাঠ বেহাত। বুড়ো চৌধুরী সরকারি লোক লাগিয়ে জরিপ করিয়ে পোস্ত গেঁথে দেয়াল তুলছে, হয়ে গেল তোদের ফুটবল। বলে দাঁড়ালে মাটি ঝিমঝিম করে, তারা আবার ভোঁদা মেমোরিয়াল কাপে ফুটবল খেলবে। কিন্তু বুড়ো ভেবেছেটা কি, পোস্ত উপড়ে দেবো না, দেয়ালের ইঁট খুলে কালোর বনে ঘর তুলব না? দাঁড়াও না, একটু পায়ের ঝিমঝিমটা যাক। যেই না ভাবা অমনি ঝট করে কানের গুনগুন, পায়ের ঝিমঝিম সব সেরে গেল। সবাই আশ্চর্য হয়ে ওর দিকে তাকাতে লাগলো। চারদিক কি অদ্ভুত চুপচাপ। পোষা জানোয়ারগুলোও কাছে ঘেঁষে এলো। বটুর ঠাকুমাও তাদের সঙ্গে এলো। তারই মধ্যে খেন্তি ঠাকরুন উঠি পড়ি করে ছুটে এসে, ওরে কে আছিস, আমাকে বাঁচা, আমার সব পাকা আম খেয়ে নিল রে, আমার জমা দেওয়া ভালো ভালো আমগুলো পটাপট ছিঁড়ছে আর মুখে পড়ছে, থলিতে ভরছে। সিঁড়ি বেয়ে কি সত্তরই নেমে এলো, তাড়ালেও যায় না, ঘুষি দেখালে হাসে। ওরা তো অবাক, সিঁড়ি আবার কোত্থেকে এলো? ঠাকরুনের বাড়ি তো 1 তলা। বৃষ্টির জল যাওয়ার নালা বন্ধ হলে মই লাগিয়ে নালা সাফ করতে হয়, তবু কিছু দেয় না বুড়ি। বুড়ি বলল, ওরে বসে আছিস কি বলে, ওঠ, গাছে চড়ে ভাগা ওদের। তুমি নিজে ভাগাও। ও মা, আমি ভাগাবো কি করে, মাটিতে নাবে না যে, সিঁড়ির ওপর থেকে গুচ্ছের সব ছিঁড়ে নেয়। চল লক্ষ্মী সোনা। হ্যাঁ চল না, আরো কিছু বলি, দিয়েছিলে একটা নারকোল কি পেয়ারা কি কাঁচা আম যখন খিদের চোটে চাইতে গেছিলাম? জানোয়ারদের অর্ধেক না খেয়ে মোলো। সে কথা মনে পড়াতে ছোটরা সবাই জানোয়ারদের শোকে নাক টেনে চোখ মুছে নিল। খেন্তি ঠাকরুন যেন গাছ থেকে পড়ল। ও মা, কি বলে, গাছগাছলা সব ফোড়ের কাছে জমা দেওয়া, ও ফল কি আমার যে তোদের দেব? দুটো একটা মাটিতে পড়ে যায়, তাছাড়া নিজেই খেতে পাই না। তারই কিছু না হয় দিতে, ওরা প্রাণে বাঁচত। বুড়ি সত্যি রেগে গেল। আরে রেখে দে, কি ছিরির সব জানোয়ার, দেখে হাসবো না কাঁদবো ভেবে পাইনে, যত রাজ্যের নর্দমা ঝেঁটিয়ে তুলে এনেছে, বাজে জঞ্জাল। বকুর ছোট বোন দুটো চটে গেল, ভীষণ তোতলা তারা। বড়টা বলল, বাজে, আর কথা বেরোয় না। তাই দেখে ছোটটা বলল, কাগের ছানা বাজে, পালক নেই, বাজে না তো কি? বকু বলল, চিল ঠুকরে চোখ খেয়ে নিয়েছে, তাই তো উড়তেও পারে না। পোষা জানোয়ারকে খেতে দেবো না? জানো, কথা শেখালে কাক কথা বলে। পোষা জানোয়ার দেখে বাঁচি না, লোম ওঠা নেড়িকুত্ত, কান কাটা বেড়াল, ঠ্যাংখোড়া ভাম, ভাঁড়ের মধ্যে কি? শিবু বলল, খলসে মাছের ছানা, ভীষণ তেজি। বুড়ি হাসল, তা আঁশ নেই কেন গায়ে? কান কাটা বেড়ালে খেয়েছে বুঝি? বেড়ালের মালিক তেড়ে উঠল, হ্যাঁ বেড়ালে খেয়েছে, আঁশ থাকবে কি করে, সারাক্ষণ কামড়া কামড়ি করে যে, আঁশও নেই, খানিকটা খানিকটা কানকোও নেই। খেন্তি ঠাকরুন বললেন, তাহলে আমার আম বাঁচাতে যাবি না তো? না, যাব না, তুমি আমাদের কিচ্ছু দাও না, খালি বলো যা, চলে যা, দূর হ। বেশ, আমিও যাচ্ছি চৌধুরী দাদার কাছে ওই ছোঁড়াগুলোর একটা ব্যবস্থা করতে। আর তোদের ওই বলে গেলাম, শিগগির সরকারের নতুন ইস্তাহার বেরুচ্ছে, এই অভাবের সময় যারা বাজে জন্তুদের খাবার খাইয়ে লোকের মুখের গ্রাস কেড়ে নেয়, তাদের সব জন্তু জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। হ্যাঁ। অমনি জন্তুগুলোকে বুকে জাপটে চেঁ ভ্যাঁ লেগে গেল। পালের গোদা ভীমু তার লিকপিকে হাত পা নেড়ে বলল, থামবে কি না? ও কি ছিঁচকাঁদুনে স্বভাব, চল দেখি গিয়ে। আমরা একটা আম পাই না তো বাইরে থেকে সিঁড়ি নিয়ে কারা এসে আম পাড়ে? এই তল্লাটে আর তো কারো বাগানে আম হয়নি। দপদপিয়ে চলে যাওয়ার সময় বুড়ি ভুলে খিড়কি দোর খুলেই গেছিল। ওরা সবাই সুড় করে ভিতরে গিয়ে একেবারে দেখে গাছে গাছে সিঁড়ি। কিন্তু এ আবার কেমন ধারা সিঁড়ি বাবা, মাটি থেকে ওপরে না উঠে ওপর থেকে নিচে নেমে এসেছে। সিঁড়ির মাথা একেবারে চোখের বাইরে চলে গেছে, আর 500 ছেলে মেয়ে গাছের সব আম মুড়িয়ে তুলে নিচ্ছে, খাচ্ছে, নিচে ফেলছে, থলিতে ভরছে, হি হি করে হাসছে। কি সুন্দর দেখতে তারা, কি ভালো কাপড় চোপড় পরা। তাই দেখে ভুলো, খাদা, নেপু, ন্যাকা, বকু, শিবু
আর দাঁড়াতে না পেরে থপাথপ মাটিতে বসে পড়ে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। কত সইবে? ছেলে মেয়েগুলো এমনি অবাক হয়ে গেল যে এক্কেবারে চুপ। তারপর তাদের মধ্যে সবচেয়ে যে বড় আর সবচেয়ে সুন্দর সে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? কেউ কিছু বলেছে? ভীমু বলল, 3 দিন কেউ খাইনি, তাই কাঁদছি। আমাদের পোষা জানোয়ারদের মেরে ফেলবে বলেছে, তাই কাঁদছি। ওমা, কি কষ্ট, কি কষ্ট! ছেঁড়া ময়লা কাপড় কেন ভাই? ভীমু বলল, ফর্সা আস্ত কাপড় নেই, তাই। বকুর সাহস সবচেয়ে বেশি। সে জিজ্ঞাসা করল, কোথা থেকে এসেছ তোমরা, উল্টো মই চেপে? ওরা দেখিয়ে দিল রাতের কালো আকাশে অনেক দূরে একটা নীল তারা মিটমিট করছে তার দিকে। ওই আমাদের সূর্য, ওরই চারদিকে আমাদের পৃথিবী ঘোরে। বলো তো জন্তু জানোয়ারগুলোকে সেখানে নিয়ে যাই, খেয়ে বাঁচুক। অমনি সবার মুখে হাসি ফুটল। নাও নাও, এই নাও ভাই, খেয়ে বাঁচুক। একদিনও ওরা পেট ভরে খায় না। ভীমু বলল, ওখান থেকেই যদি এসে থাকো তাহলে আমাদের ভাষা শিখলে কি করে? অন্য দেশের লোকরা তো ইঞ্জিরি বলে। শুনে ওদের কি হাসি। তোমরা যেমন করে শিখেছ আমরাও তাই, মাস্টারের কাছে। মাস্টার এসে বাংলা শিখে গেছে। তারপর কত কান্না, জন্তুগুলোকে কত আদর, কত চুমু। ফকিরের বাঁদর তার গলা জড়িয়ে ধরে, ছাড়তে চায় না। বড় বড় চোখ করে ছেলে মেয়েগুলো তাই দেখে অবাক হয়ে বলল, তা তোমরাও এসো না, ওদের ছাড়বে কেন? তোমাদের মা বাবা নেই? তারা কিছু বলবে না তো? বকু বলল, আমার ছিল, মরে গেছে। ওদের কারো ওসব নেইটেই, ছিলও না কখনো। খালি বটুর ঠাকুমা বেচারি আসবে। তবে এসো, তবে এসো, সে বড় ভালো জায়গা। সিঁড়িগুলো আরও নিচে নেমে এলো, মাটি থেকে আধ হাত ওপরে থামল। পিলপিল করে জানোয়ার বগলে সবাই উঠতে লাগলো। ততক্ষণে কথাটা রটে গেছিল। ঘর ছাড়ারা সবাই নিঃশব্দে এসে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, আধা বয়সী, কারো পেটে ভাত পড়েনি 2 দিন। তারপর দূর থেকে মানুষের সাড়া পেতেই মানুষজন শুদ্ধ সিঁড়িগুলো উঠে যেতে লাগলো। উঠতে উঠতে একসময় চোখের বাইরে চলে গেল। খেন্তি ঠাকরুন, তার দাদা বুড়ো চৌধুরী দলবল লাঠি সোঁটা পেয়াদা বরকন্দাজ নিয়ে এসে দেখে আমবাগান ভোঁভা। একবার মনে হলো মাথার অনেক ওপরে কি যেন ঝিলিক দিল। কানে এলো হাজার হাজার মৌমাছির গুনগুননি, পায়ের তলার মাটি ঝিমঝিম করতে লাগলো। তারপর সব চুপ। সবাই হতভম্ব হয়ে আকাশপানে চেয়ে রইল। গুনগুন শব্দ দূর থেকে আরও দূরে চলে যেতে লাগলো। হঠাৎ খেন্তি ঠাকরুন কোমর থেকে চাবির গোছা ছুঁড়ে ফেলে দিয়ে ডুকরে কেঁদে বললেন, ওরে আমাকেও নিয়ে যা, আমারও কেউ নেই। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।